সুন্নতরকে নামাজ পড়তে পারি, তাহলে আমি বুঝবো যে ভালো হয়েছি, সোজা কথা। এখন কিভাবে নামাজ পড়েন? শশীতে ট্রিটমেন্টের পরে এখন দাঁড়াই নামাজ পড়ি, দাঁড়িয়ে বসে স্বাভাবিক অবস্থায় সবাই যেভাবে নামাজ পড়ে জীবন যাপন করতেছি। কত বছর পরে এরকম শুরু করলেন? অনেক বছর, প্রায় 4 বছর, 4.5 বছর, কিন্তু নামাজ পড়া থেকে এই 3.5 বছর থেকে আজকে মুক্তি পেলাম আর কি। 3.5 বছর থেকে মুক্তি পেলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উন্নত বিশ্ব মেডিকেল জগতের অন্যতম শীর্ষস্থান দখল করে আসছে ব্রিটেন, গ্রেট ব্রিটেন। এর পাশেই আয়ারল্যান্ড, মেডিকেলে খুবই উন্নত। আমরা মেডিকেল কারিকুলামের পরে যদি ইংল্যান্ড থেকে একটা ডিগ্রি নিতে পারি, নিজেকে সৌভাগ্যবান মনে করি। বাস্তবতা তাই, ইংল্যান্ডের মেডিকেল সিস্টেম খুবই উন্নত। এখন আমরা বিভিন্ন জাতীয় জটিলতা হয়, চেয়ারে বসে নামাজ পড়ি, আমরা ওষুধ খাই, ইনজেকশন দিই, এরপরে কি হলো, ভালো হলো না, অপারেশন করি, সার্জারি করি। সার্জারির পরেও যদি ভালো না হয়, তখন এটা কি? তাহলে কি সারা জীবনই ব্যথা নিয়ে চলবো? সারা জীবনই চেয়ারে বসে নামাজ পড়বো? আজকে উনি আয়ারল্যান্ড থেকে আসছেন, ওনার মুখ থেকে কথাগুলো শুনবো। অপারেশনের পরেও যে রোগীগুলি ভালো হচ্ছেন না, ব্যথা থাকতেছে, শশীতে ট্রিটমেন্ট নেওয়ার পরে তাদের অভিব্যক্তি কি? তারা কি ব্যথামুক্ত লাইফ লিড করতে পারতেছেন? তারা কি দাঁড়িয়ে বসে নামাজ পড়তে পারতেছেন, নাকি অপারেশনের পরে যেরকম ছিলেন সেরকম? প্রিয় দর্শক, শশী হাসপাতালে বিশ্বের সবচেয়ে আধুনিক লেজার আনা হয়েছে, যার ফলে মুখে আমাদের অনেক রকম দাগ থাকে, ব্রণ থাকে, একনি স্কার থাকে, হাইপার পিগমেন্টেশন থাকে, অবাঞ্ছিত লোম থাকে, এগুলো নিমিশেই ভালো হয়ে যায় শশী স্কিন কেয়ারের মাধ্যমে। আপনি থাকেন কোথায়? আমি আয়ারল্যান্ডে থাকি। আয়ারল্যান্ড কত বছর? আয়ারল্যান্ডে প্রায় 25 বছর। 25 বছর? 25 বছর কি ওখানে সিটিজেনশিপ পাইছেন? হ্যাঁ, ওখানে সিটিজেনশিপ পাইছি। তারপরে আয়ারল্যান্ডের নাগরিক। সিটিজেনশিপ মানে কি পাসপোর্ট পাইছেন? হ্যাঁ। পাসপোর্ট পাইছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাবারে, যে একটা দেশের আইডেন্টিটি তার পাসপোর্ট, সিটিজেনশিপ হয়ে গেছে আয়ারল্যান্ডে 25 বছর যাবত। খুবই উন্নত দেশ না? অনেক উন্নত। সবই আইন কানুন, হ্যাঁ, সবকিছু ভালো, এবং লাইফ লিড করা খুব সহজ, ইজি। হ্যাঁ, মুভমেন্ট ইজি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু ট্রিটমেন্ট পারপাসটা আমার একটু পিছনে পড়ে আছি। আয়ারল্যান্ড, প্রিয় দর্শক, আমরা যারা বড় বড় ডাক্তার আমাদের দেশে আছে, দেখবেন FRCS ইউকে আয়ারল্যান্ড, অমুক অমুক ডাবলিন আয়ারল্যান্ড, সব নামের শেষে দেখবেন এরকম। আমরা একটা নামের শেষে যদি ইউকে বা আয়ারল্যান্ড লিখতে পারি, নিজেকে সৌভাগ্যবান মনে করি, সেই আয়ারল্যান্ড থেকে আসছেন। ঠিক আছে, আপনার কাহিনীগুলো বলেন, কি ব্যথা, কি অত্যন্ত বুঝতে? আমার ব্যাক পেন ছিল, L5S1, এটা ডিস্ক পড়লে পড়ে, MRI ধরা পড়ে। তারপর আমি অনেক মেডিসিন, তারপর তারা 3বার সার্জারি করতে চেয়েছে, আমি সার্জারিটা করিনি, কারণ আমি 3বারই ডিনাই করছি। ওখানে আমার এক ফ্রেন্ড সার্জারি করার পরে সে এখন হুইল চেয়ার লাগে না, কিন্তু লাঠি দিয়ে হাঁটা লাগে। হ্যাঁ, আমি এই জন্য আর করিনি। আমার ইন্টেনশন লাস্ট 2 বছর আগ থেকেই আমি আপনার সাথে দেখা করব, এখানে ট্রিটমেন্ট নেব। তাই লাস্ট 2 বছর আগে আইসা আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছিলাম, কিন্তু আমি আসতে পারি নাই, ফ্লাইটটা চেঞ্জ হওয়ার কারণে অবসর দেখাইতে পারি না। গত বছর আমি আসার পরে আমি বুকিং পাইনি। এবছর আমি আসছেই আগে বুকিং নিয়ে নিছি, হ্যাঁ, যে আগে ট্রিটমেন্ট করব, তারপর যা তো লং টার্ম। আমি 2 মাসের ছুটি নিয়ে আসছি শুধু ট্রিটমেন্ট করানোর। 2 মাসের ছুটি এসে শুধু ট্রিটমেন্টের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আমি ট্রিটমেন্ট করার সুযোগটা পেয়েছি, আর আমি এখন মোটামুটি সুস্থ ফিল করতেছি। আমি এখন সার্জারি করছিলেন? না, সার্জারি করি নাই। একবার করছিলেন না? একবার করছিলাম, শুধু গ্রোয়িং সার্জারি করছি। একবার করছিলেন, আরো 3বার কথা বলছে করেন নাই। সার্জারি একবার করছেন মাত্র। ওরা চাইছিল আর কি ব্যাক পেইনের এইটা সার্জারি করে দিতে, তারপর আর জান নাই। কই একবার সার্জারির মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, বুঝলাম। একবার সার্জারি খাইছেন, ওষুধ তো খাইছেন, এখন এই কিছুদিন বন্ধ আছে। এই শশীদের ট্রিটমেন্টের জন্য বন্ধ, নাহলে তো বন্ধ। আপনার মেইন সমস্যা কি ছিল? চেয়ারে বসে নামাজ পড়তেন? কতদিন চেয়ারে বসে নামাজ পড়তেন? চেয়ারে নামাজ পড়তাম প্রায় 3-3.5 বছর। 3.5 বছর। ওষুধ ইনজেকশন কিনেছিলেন? না, ইনজেকশন নেই। ওষুধ খাইছিলেন, সার্জারি করছিলেন, তারপরেও কি চেয়ারে বসে নামাজ পড়তে হতো? আচ্ছা, বুঝলাম। প্রিয় দর্শক, কথা কি বোঝা যাচ্ছে? খুব সুন্দরভাবে কথা বলেন যে আয়ারল্যান্ডের খুবই ভালো উন্নত আয়ারল্যান্ডের নাগরিক, এবং উনি 2 বছর আগে আসছেন, পারেন নাই, তারপর গত বছর আসছে, তাও সিরিয়াল নিয়ে কি একটা জটিলতা হয়েছে। এইবার উনি 2 মাসের টাইম নিয়ে আসছেন। ভাই সচেতন, বুঝছেন যে এখানে ভালো হইতে, যেহেতু উনার ওইটা ওখানে 1 বছর একবার অপারেশন করছেন, তারপরেও ঝিমঝিম করতেছে, পা চেয়ারে বসে নামাজ পড়তেছেন। ওনার ফেদ একটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট শশীতে লাগে, কাজে আমি 2 মাসের ট্রিটমেন্ট নিয়ে আসি, তাই তো? 2 মাসের ছুটি নিয়ে আসি। ছুটি নিয়ে আসছেন, এখানে কি ভর্তি হয়েছেন? অ্যাডমিটেড। উনি ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিচ্ছেন।
আচ্ছা, ভর্তি হয়ে কয়দিন হলো? আজকের 12 দিন। 12 দিন। 12 দিন। তাহলে আমি বুঝতেছি যে চেয়ারে বসে নামাজ পড়ছেন কতদিন? 6 দিন। 6 দিন। না, চেয়ারে বসে কতদিন? না, চেয়ারে বসে তো প্রায় 2.5-3 বছর নামাজ। 2.5-3 বছর যাবত চেয়ারে বসে চেয়ারে নামাজ বসে। পড়তেছেন। প্রিয় দর্শক, উনি শশীতে আসলেন, 12 দিন ট্রিটমেন্ট নিলেন, ভর্তি রোগী। আমি ভালো হয়েছে কিনা হয়েছে সোজা কথা, আমি চেয়ারে বসে নামাজ পড়ি, এখন যদি আমি দাঁড়িয়ে বসে সুন্নতরকে নামাজ পড়তে পারি তাহলে আমি বুঝবো যে ভালো হয়েছি, সোজা কথা। এখন কিভাবে নামাজ পড়েন শশীতে ট্রিটমেন্টের পরে? এখন দাঁড়াই নামাজ পড়ি, দাঁড়িয়ে বসে বসে। স্বাভাবিক অবস্থায় সবাই যেভাবে নামাজ পড়ে জীবন যাপন করতেছি। কত কত বছর পরে এরকম শুরু করলেন? অনেক বছর, প্রায় 4 বছর, 4.5 বছর, কিন্তু নামাজ পড়া থেকে এই 3.5 বছর থেকে আজকে মুক্তি পেলাম আর কি। 3.5 বছর থেকে মুক্তি পেলেন। প্রিয় দর্শক, আয়ারল্যান্ডের মতো একটা উন্নত দেশেও চিকিৎসার কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই চেয়ারে বসে। মানে মনের মধ্যে কি ছিল যে আমি দাঁড়িয়ে সুন্নতরকে নামাজ পড়বো, যেহেতু শশীতে আসার পরে শশীতে চেয়ার বিদায় দিয়ে দেয়। তারপরে উনি ওই যে অপারেশনের কথা বললেন, ওনার এক বন্ধু অপারেশন করছেন, করার পরে এমনি ব্যথা ছিল, অপারেশন করার পর লাঠি নিয়ে হাঁটতেন। কাজে উনি মনে করছেন যে বাবারে অপারেশনের দরকার নাই। সেখানে দেখেন কত মেহনত করছেন। 2 বছর আগে একবার আসছেন, হয় নাই। গত বছর আসছেন, হয় নাই। এইবার 2 মাসের ছুটি নিয়ে আসছেন। ইনি যদি কি করতেন, উনি যদি একটা অ্যাডিকুয়েট টাইম না নিয়ে আসতেন, উনি যদি ভর্তি না হতেন, উনি আসা যাওয়া করে 7 দিন 10 দিন ট্রিটমেন্ট নিয়েছেন, ভালো হতেন না। ভালো না হলে কি বলতেন বুঝতে পারছেন? উনি যখন ওই পাশে যাইতেন, এনার সাথে কথা বলতেন, কি রে ভাই তুই শশীতে ট্রিটমেন্ট নিবি? আমি নিছি, ভালো হয় নাই। কিসের কি বাবা, তুই ভালো ডাক্তার দেখা, না বিদেশ যা। কথা বলছেন? 2-1টা রোগী কিন্তু এরকম আছে। আমার গাইডলাইন বিভিন্ন কারণে প্রেক্ষাপটে সে হয়তো নিজে পারে না বা করে নাই, না করে রেজাল্ট আসে না। ইনিও তাই হতো। ইনি যদি ভর্তি না হইতেন, ভর্তি না হলে ইনি কি বলতেন? ইনি বলতেন কি যে ফেসবুকে মেসেজ দিতেন, আমি নিজে ট্রিটমেন্ট নিয়েছি শশীতে, কে কি বলে ভাই জানি না, ভালো হয় না, আমি নিজে তার সাক্ষী। কথা তো ওনার কথা মিছা না, উনি তো শশীতে ট্রিটমেন্ট নিয়েছেন, কথাও সত্য। কিন্তু ওইটা লিখবেন না যে এসপি ডক্টর শহীদুল ইসলামের প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট না নেওয়াতে ভালো হয় নাই, সে কথা লাগবেন না। এখানে প্রোটোকল বলতে কি বোঝায়, এখানে প্রত্যেকটা রোগী আমি দেখি, দেখার পরে এখানে আমি একটা বলে দিই যে এই লেখাটা আমার 30 দিন অ্যাডমিশন। আপনি 30 দিন অ্যাডমিশন নেওয়ার পরে যদি ভালো না হন, দেন আপনি বলবেন যে ভালো হয় না, আমি স্বীকার করবো, আমি মাথা নিচু করে স্বীকার করবো যে হ্যাঁ ভালো হন নাই আমার ট্রিটমেন্টে। বাট আপনি এই প্রোটোকলটা মানবেন না, না মানে করবেন কি যে শশীতে আপনার ইচ্ছা মতো ট্রিটমেন্ট নিয়ে বলবেন কি ভালো হয় নাই, তা তো হবে না বাবা, বুঝতে পারছেন? কাজে এই যে উনি আজকে যে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন প্রায় 3 বছর 4 বছর পরে, এখন ফিলিংসটা কেমন বাবা? ফিলিংসটা আমার খুব ভালো লাগতেছে। আমি মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন যে আমি 3.5 বছর বিদায় দিতে পারছি। 3.5 বছর চেয়ারে বসে নামাজ পড়ে বিদায় দিতে পারছি। কারণ মনের দিক থেকে ছোট থাকতাম, কারণ মসজিদে যাই যদি চেয়ারে বসা লাগতো বা বাসায় বসে চেয়ারে বসে নামাজ পড়া, নিজের মন থেকে আর কি স্যাটিসফ্যাকশন আসতো না। আর এখন আমি এই 6 দিন যাবত আমি নামাজ পড়তে আসছি দাঁড়াইয়া, আমার স্যাটিসফ্যাকশনটা অনেক ডেভেলপ। মানে আয়ারল্যান্ডের পাশের একে বলতেছে বন্ধু বান্ধব সবাই যে বড় বড় ডাক্তার বাদ দিয়ে শশীতে চলে আয়, শশীর উপর কি আল্লাহর রহমত আছে রে বাবা? তাহলে হাউ ইট ইজ পসিবল? এটা কোনোদিন সম্ভব না। আপনি আয়ারল্যান্ডে, ইউকে, আমেরিকাতে চিকিৎসা করে ভালো হচ্ছেন, শশীতে ভালো হচ্ছেন, আল্লাহর রহমত। আল্লাহ দেখাই দিচ্ছে, হাতে ধরে দেখাই দিচ্ছে যে দেখ আমি কি না পারি, তোরা দেখ, আমি যা জানি তোমরা তো জানো না। কথা বলছেন? আল্লাহ তাআলা কিন্তু দেখাই, আমরা চেষ্টা করতেছি বাবারে। নাহলে আয়ারল্যান্ডে উনি ট্রিটমেন্ট নিচ্ছেন, অপারেশন করতেছেন, তারপরেও ভালো হচ্ছেন না, শশীতে আসে ভালো হয়ে যাচ্ছেন। তবে আমরা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম শশীতে আসে এরকম জটিল জটিল অবস্থা থেকে ভালো হচ্ছেন, শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে এবং ইবাদত বন্দেগী। বাবারে, চিরন্তন সত্য আমি মারা যাব, চিরন্তন সত্য আর মৃত্যু হবে, মৃত্যু থেকে স্কেপ পাবো না। মৃত্যুর পরে কিন্তু তখন একমাত্র আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা এমন জটিল জটিল রোগ থেকে মুক্ত করে দিচ্ছেন, আমরা আল্লাহর জন্য ইবাদত থেকে বঞ্চিত না হয়, তার উপাসনা থেকে বঞ্চিত না হয়। কথা বুঝছেন? এবং খুব ইজি রে বাবা, আমি রোগী দেখতেছি, আল্লাহর নামে শুরু করলাম ইবাদত। আমি যা করতেছি, ঘুমাতে যাচ্ছি, আল্লাহর নামে শুরু করলাম, শুরু করে দেন। বুঝতে পারছেন? আল্লাহকে একটু স্মরণ করেন, আল্লাহকে ভয় করতে হবে এবং যতটা পারি আমরা অসৎ কাজ থেকে বিরত থাকবো। তাহলে মোটামুটি কি আপনি স্যাটিসফাইড? আয়ারল্যান্ড থেকে যে কারণে আইছেন, 2বার ফেল মারে, 3বার সাকসেস। ফেলিওর ইজ দ্য প্ল্যান অফ সাকসেস, ধরে রাখতে হবে। এখানে বাবারে আমি বলি, অনেক রোগীর টাইম লাগে, অধৈর্য হলে চলবে না। অনেক রোগী কি ট্রিটমেন্ট দেওয়ার পর দেখবেন উনি আর 12 দিন ভর্তি থাকা ব্যথা বাড়তিছে, হতে পারে আপনার বডির সেই সিস্টেমটা না। আমরা কিন্তু 20 দিন পরেও ব্যথা বাড়তে পারে।
আমরা কিন্তু রুগী দেখার পর তখন বলি যে বাইরে আপনার লাইফ স্টাইলটা ঠিক করতে হবে, এরকম 2 মাস ঠিক করেন, 3 মাস ঠিক করে আসে, এরকম করেন, করে আসে আবার নিচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন। কারণ সবার বডি সমান না, ভিতর থেকে আর ভালো করা হয়। আরেকটা কথা, এই যে বারুদি ট্রিটমেন্ট এখানে ব্যথার ওষুধ, স্টেরয়েড ইনজেকশন না, নো, নো পেন কিলার, নো স্টেরয়েড, নো ইনজেকশন, নো, এখানে কোনো ওষুধ দেওয়া হয় না, ব্যথার ওষুধ দেওয়া হয় না। বিনা ওষুধে ন্যাচারাল ভাবে ভিতর থেকে ভালো করা। তবে এখানে অনেক রকম সিস্টেম দেওয়া হয়, লাইফ স্টাইল দেওয়া হয়, আকুপাঞ্চার দেওয়া হয়, ফিজিও দেওয়া হয়, অ্যাডভান্স টেকনোলজি দেওয়া হয়, যার পরিণতিতে এরকম রেজাল্ট আসে।